আলাইকুম। এই পর্বে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে কিছু ম্যাথ সলভ করব। তো প্রথমেই হচ্ছে উদাহরণ 8। উদাহরণ 8-এ আমাকে বলছে সি ইকুয়াল এত, ডি ইকুয়াল এত হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। অর্থাৎ এখানে সি আর ডি এর সংযোগ সেট নির্ণয় করতে বলছে। তো প্রথমেই আপনি ম্যাথ এভাবে সাজায় নেবেন যে দেওয়া আছে সি ইকুয়াল 3, 4, 5 এবং ডি ইকুয়াল আছে হচ্ছে 4, 6, 8। তাহলে সুতরাং সুতরাং আমার বের করতে হবে সি ইউনিয়ন ডি। তো তাহলে এখানে প্রথমেই সি সেটের 3, 4, 5 এর উপাদান নিলাম, ইউনিয়ন, তারপর ডি সেটের উপাদান 4, 6, 8। এরপর দুইটা সেটের মাঝখানে যদি সংযোগ সেট থাকে তাহলে নিয়ম হচ্ছে উপাদান সবই নিব, একই জিনিস দুইবার না। তো তাহলে এখানে ছোট থেকে বড় আমি সবই নেই। প্রথমেই 3 আছে নিলাম, 4 আছে নিলাম, 5 এটা আছে নিলাম, আবার এই যে এখানে 6 আছে এটা নিলাম, দেন হচ্ছে এখানে 8 আছে। তাহলে দেখেন এখানে আমি সবগুলাই দুইটা সেটের সবগুলা উপাদানই নিছি, কিন্তু একই উপাদান দুইবার না। যেমন 4 এখানে দুইবার ছিল, তো আমি একবারই নিব। এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে উদাহরণ 9। এইখানে আপনাকে দেখেন দুইটা সেট দেওয়া আছে, পি একটা সেট এবং কিউ একটা সেট, দুইটাই সেট গঠন পদ্ধতিতে দেওয়া। আপনাকে বলছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো আসেন এটা আমরা কিভাবে প্রুভ করব। প্রথমেই দেওয়া আছে পি ইকুয়াল আছে হচ্ছে আপনার এক্স বিলংস টু এন, মানে পি এর উপাদান হচ্ছে এক্স। এক্সটা কি বললো? বিলংস টু এন, মানে এন এর অন্তর্ভুক্ত। এখন এন তো বুঝেনি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখন কোন কোন স্বাভাবিক সংখ্যা বললো? যেন এই এক্সটা আপনার 2 থেকে বড় আর 6 থেকে ছোট ও সমান। তো তাইলে এখানে আসলে কি বুঝাইলো সেটা যদি আমরা একটু নিয়ে নিই, যে এখানে এখানে 2 থেকে বড়, 2 থেকে বড় এবং 6 ও 6 থেকে ছোট, 6 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা আপনার পি সেটের অন্তর্ভুক্ত, পি সেটের অন্তর্ভুক্ত। তো তাহলে সুতরাং এখানে দিয়ে দিই, তাহলে সুতরাং পি ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে কি কি? 2 থেকে বড়, তাহলে 2 এর সমান না, তাহলে 3 থেকে শুরু করব, 3, 4, 5, এরপরে 6 এর সমান আছে, তো 6 এর ছোট, তাহলে এই কয়েকটা হবে পি সেটের উপাদান। দেন হচ্ছে কিউ যদি আমরা নেই, আবার আপনার কিউ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে এরকম, যে কিউ এর উপাদান এক্স। এক্সটা কি বললো? বিলংস টু এন। এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক সংখ্যা তো অনেক, এই জন্য আরো বললো যে যেন এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যাও তো আপনার দেখা গেছে অনেক, এই জন্য আপনাকে আরো এখানে শর্ত দিয়ে দিছে যে এবং এক্স লেস দেন অর ইকুয়াল 18, মানে এক্স এর মান 18 এবং 18-র ছোট যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো। তাহলে এখানে কি বুঝাইলো সেটা আমরা একটু ভেঙে লিখে দিই, যে এখানে 18 এবং 18 এর ছোট, 18 এর ছোট সকল জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক
সংখ্যা এটা হচ্ছে আবার কিউ সেটের অন্তর্ভুক্ত, কিউ সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং কিউ সেটটা হবে হচ্ছে আপনার, কিউ সেটটা হবে হচ্ছে 18 ছোট জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা 2 নিতে পারি, 4 নিতে পারি, 6 নিতে পারি, দেন হচ্ছে 8, তারপরে 10, 12, 14, 16, 18, এরপর আর না। 18 সমান আর হচ্ছে 18 ছোট যত জোড় স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো আমরা নিব। বাস, তাহলে সুতরাং আমাকে এখন বলছে কি পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে। তাহলে সুতরাং পি ইন্টারসেকশন কিউ, তাহলে প্রথমে পির জায়গায় পি সেটের উপাদানগুলো লিখি 3, 4, 5, 6, তারপরে ইন্টারসেকশন কিউ এর জায়গায় কিউ এর উপাদানগুলো লিখবো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। সো ইন্টারসেকশন থাকলেই আমাদের নিয়মটা কি ছিল, যে শুধু কমন উপাদানগুলা নিব, অর্থাৎ যে উপাদানগুলা দুইটা সেটেই আছে সেগুলো আমরা এখানে অ্যান্সার হিসেবে নিব। তো 3 এইখানে আছে কিন্তু ওইখানে নাই, 4 এইখানে আর ওইখানে দুই জায়গাতেই আছে, 5 ওইখানে নাই, 6 দুই জায়গাতেই আছে। সো তাইলে এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীতে আমাদের পাঠ্য বইয়ের 27 পৃষ্ঠার কাজ অংশের ক নাম্বার ম্যাথটা যদি দেখি, এইখানে হচ্ছে আপনাকে ইউ একটা সার্বিক সেট দেয়া আছে, ই সেটের উপাদান দেয়া আছে, এফ সেটের উপাদান দেয়া আছে। আমাকে বলছে এই ই পূরক ইউনিয়ন এফ পূরক এবং ই পূরক ইন্টারসেকশন এফ পূরক এর মান নির্ণয় করতে। তো আসেন এটা সলভ করি। তো প্রথমেই হচ্ছে দেওয়া আছে বলে কি কি আছে এগুলো তালিকা পদ্ধতি আকারেই সেটগুলো দেওয়া আছে, এই জন্য এটা আমি দেওয়া আছে উঠাইলাম না। আপনার দেওয়া আছে বলে ইউ ইকুয়াল এত, ই ইকুয়াল এত, এফ ইকুয়াল এত, এগুলো উঠায় নেবেন। তো এখন আসেন আমি সরাসরি এটা বের করি। তো এটা বের করতে গেলে আগে আপনাকে এই ই পূরক এর মানটা কত এগুলো আগে বের করে নিতে হবে। তাহলে ই পূরক মানে কি, এই যে ই পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে আমরা ই সেটটাকে বাদ দিব, যার পূরক বলতে সার্বিক সেট থেকে আমরা অলরেডি তাকে বাদ দিব। তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে 1, 3, 5। তো আপনাদের পাঠ্য বইয়ে কিন্তু এইভাবেই দেখবেন যে 9টা আগে 7টা পরে এইভাবে দেওয়া আছে, এই জন্য আমি ওইভাবে উঠাইছি। আপনি চাইলে ছোট থেকে বড় সাজায় লিখলেন 5, 7, 9, তারপর হচ্ছে 11 এগুলো আছে। দেন আপনার মাইনাস ই সেট, ই সেট হচ্ছে আপনার 1, 5, 9। সো বিয়োগের নিয়ম তো আমরা জানি যে মাইনাসের পরে যে থাকবে তারা সবাই বাদ, তাদেরকেও এখানে থাকলে তারাও বাদ। সো আমরা দেখতেছি 1 ওইখানে আছে বাদ, তাহলে 3 থাকবে, 5 ওইখানে আছে, 7, 9 ওইখানে আছে, 11। তাহলে এটা হচ্ছে ই প্রাইম, এটার মান পাইলাম। এবার আসেন এফ পূরক, এটার মানও আমরা বের করে ফেলি। তো এফ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এফ। সো তাহলে প্রথমে ইউ এর জায়গায় ইউ এর মান বসাই, 1, 3, 5, 7, 9, 11 মাইনাস এফ, এফ এর মান ছিল হচ্ছে আপনার 3, 7, 11। সো এখন আমরা ওইখানে যা যা আছে মানে ওইখানে সবই তো বাদ, এদেরকে ওইখানে থাকলে বাদ। তো 1 ওইখানে নাই রাখবো, 3 আছে এটা বাদ, তাহলে 5 নাই, তারপরে হচ্ছে 7 ওইখানে আছে, 9 নাই, 11 আবার ওইখানে আছে। তাহলে এটা হবে হচ্ছে আবার এফ পূরক এটার মান। সো এবার আসেন আমরা এদের মাঝখানে এই যে সংযোগ সেট আর হচ্ছে ছেদ সেট এটা যদি বের করি, তাহলে সুতরাং এই ই পূরক ইউনিয়ন আমার এফ পূরক এটার মান হবে হচ্ছে, প্রথমেই ই পূরকের জায়গায় ই পূরকের মান লেখেন। ই পূরকের মান পাইছি হচ্ছে 3, 7, দেন আছে হচ্ছে 11 ইউনিয়ন
এফ পূরকের মান আমরা পাইছি হচ্ছে 159, 159। সো ইউনিয়ন মানেই তো হচ্ছে সবই নিব, একই জিনিস দুইবার না। তো নেওয়ার ক্ষেত্রে আমরা একটু ছোট থেকে বড় নিই। এই যে 1 সবচেয়ে ছোট, তারপরে আছে হচ্ছে আপনার 3, তারপরে আছে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, তারপরে আছে 11। একইভাবে আপনার এদের ছেদ সেট যেটা ছিল যে ই পূরক ইন্টারসেকশন এফ পূরক। সো তাহলে প্রথমে ই পূরকের মানটা বসাই, এটা ছিল 3, 7, 11। দেন ইন্টারসেকশন এফ পূরক, এফ পূরকের মান ছিল হচ্ছে 159। তো ইন্টারসেকশন থাকলেই তো আমরা জানি ওই উপাদানগুলাই নিব যেটা দুইটা সেটের মধ্যেই আছে। তো 3 দেখেন এখানে নাই, 7 ও নাই, 11 ও নাই, মানে দুইটার মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে এটা ফাঁকা সেট, এভাবে রাখতে পারি। অথবা চাইলে আমরা এরকম করেও লিখতে পারি। এই তো এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে আমরা অনুশীলনী 3-এর ম্যাথটা যদি খেয়াল করি, তো অনুশীলনী 3-এর প্রথমেই ক নাম্বারটা বলছে হচ্ছে বি বাদ সি এটা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আপনি প্রথমেই হচ্ছে দেওয়া আছে বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত, এগুলো উঠায় নেবেন। এরপর সরাসরি সুতরাং বি বাদ সি এটা যদি নির্ণয় করতে যাই, তাহলে প্রথমেই বির জায়গায় বি সেটের উপাদানগুলো লিখবো 1 2 এ, তারপরে বাদ সির জায়গায় সির উপাদানগুলো লিখবো 2 এ বি। সো এখন আসেন, আমরা জানি যে বাদ অথবা মাইনাসের পরে যে সেটের উপাদানগুলো থাকবে তারা সবাই বাদ, তাদের কেউ যদি এখানে থাকে তারাও বাদ। তো আমরা দেখতেছি 2 আর এ এই যে ওইখানেও ছিল, তাহলে এরা বাদ। এখানে অ্যান্সার হিসেবে থাকবে হচ্ছে শুধু 1। এই হচ্ছে আমার ক নাম্বার অ্যান্সার। পরবর্তীতে খ নাম্বারটা বলছে হচ্ছে এ ইউনিয়ন বি এটা নির্ণয় করতে। সো তাহলে এইখানেও প্রথমে আগের মতোই দেওয়া আছে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এগুলা উঠায় নিব, নিয়ে সুতরাং এ ইউনিয়ন বি। তাহলে প্রথমেই এর জায়গায় এর উপাদানগুলো লিখে নিব 2 3 4, তারপর ইউনিয়ন বির জায়গায় বির উপাদানগুলো লিখে নিব 1 2 এ। দেন হচ্ছে আপনার নিয়ম কি, যে ইউনিয়ন থাকলে যা আছে সবই নিব, কিন্তু একই জিনিস দুইবার না। তো ছোট থেকে বড় যদি সাজায় নি, 1, তারপরে নিলাম 2, তারপরে 3 আছে, তারপরে 4 আছে, দেন আছে হচ্ছে এ। সো এই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীতে গ নাম্বারটা বলছে এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে দেয়া আছে এ ইকুয়াল এত, সি ইকুয়াল এত, এগুলা উঠায় নিব। তারপর সুতরাং আমরা এ ইন্টারসেকশন সি এটা নির্ণয় করি। তো প্রথমেই এর জায়গায় এর উপাদানগুলো লিখবো 2 3 4, দেন ইন্টারসেকশন সির জায়গায় সির উপাদানগুলো লিখবো 2 এ বি। সো ইন্টারসেকশন থাকলে তো নিয়ম হচ্ছে যেই উপাদানটা দুইটা সেটেই আছে, কমন উপাদানগুলো আমরা নিব। তো এই 2টা দুই সেটেই আমরা দেখতেছি, 3 দুই সেটেই নাই, 4 ও দুই সেটেই নাই। তো তাহলে এখানে অ্যান্সার থাকবে শুধু এইটাই। তাহলে এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে আমার এইটার মান নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এইখানে তো আপনার এর মান দেয়া আছে, এর মান আপনি জানেন, কিন্তু মানে বি আর সি দেয়া আছে, কিন্তু বি ইন্টারসেকশন সি তো আর আপনি জানেন না। তাহলে অঙ্কটা শুরু করার আগে প্রথমেই হচ্ছে এর মান কত, বির মান কত, সির মান কত এটা লিখে নিবেন। এরপর এই যে এইটার মান আমি জানি না, তাহলে এটা আগে বের করে নিব। তাহলে এখানে এখানে এই বি ইন্টারসেকশন সি এটা আগে বের করে নিব। তো বির জায়গায় আমি বির উপাদানগুলো আগে লিখি 1 2 এ, ইন্টারসেকশন সির জায়গায় সির উপাদানগুলো লিখি 2 এ বি। সো তাইলে এখন আসেন, আমরা জানি যে যে উপাদানটা দুইটা সেটেই আছে, কমন উপাদানগুলো এখানে নিতে হয়। 1 ওইখানে নাই, 2 ওইখানে আছে, আবার এ ওইখানে আছে। তাহলে 2 আর এ হবে হচ্ছে বি ইন্টারসেকশন সি। তো এখন সুতরাং আমাকে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে এর জায়গায় আমি এর উপাদানগুলো নিব 2 3 4, দেন হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান পাইছি হচ্ছে 2 এ।
বাস ইউনিয়ন থাকলে তো আমরা জানি সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে ছোট থেকে বড় সাজায় লিখলে 2 3 4, এরপরে আছে হচ্ছে এ। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীতে আমরা উমো নাম্বারটা যদি দেখি, তো আমাকে এইটার মান নির্ণয় করতে বলছে। তো এখানে ওই একই কথা, এর মান জানা আছে কিন্তু এটার মান তো জানি না, যে বি ইউনিয়ন সির মান তো আর জানি না। তাহলে এটা আগে বের করে নিয়ে তারপরে করব। তো শুরুতেই হচ্ছে কি কি দেওয়া আছে এগুলা উঠায় নিব। এরপরে হচ্ছে এখানে আমরা প্রথমেই হচ্ছে বি ইউনিয়ন সি এটার মান বের করে নিই। তো বির জায়গায় বির মানটা লিখি 1 2 এ। এরপরে হচ্ছে ইউনিয়ন সির জায়গায় সির মানটা লিখলে 2 এ বি। বাস এবার যদি আমরা এটাকে করি, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানেই হচ্ছে যা আছে সবই নিব, একই জিনিস দুইবার না। সো তাহলে 1 আছে নিলাম, 2 আছে নিলাম, এ আছে নিলাম, বি আছে নিব। সো এটা হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে সুতরাং এবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটার মান যদি বের করি, প্রথমে এর জায়গায় এর মান নিব। তো এর মান আছে হচ্ছে 2 3 4, দেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটার মান নিব হচ্ছে 1 2 এ বি। সো ইন্টারসেকশন থাকলেই তো নিয়ম হচ্ছে কমন উপাদানগুলো নেওয়া। তাহলে আমরা দেখতেছি 2 দুই জায়গাতেই আছে, তাহলে এটা নিব। 3 নাই, তারপরে 4ও নাই, আর কোনো কমন উপাদান নাই, তাহলে এটাই থাকবে হচ্ছে অ্যান্সার।